তো তোমরা যারা রোমান রিংসের ওটিসি ক্যারেক্টারটাকে আর দেখতে চাও না এবং তোমরা চাও যে রোমান রিংস আবারও আগের ভয়ঙ্কর রূপে রিটার্ন করুক, তাদের জন্য আজকের ভিডিওটি সত্যি অনেক স্পেশাল। কারণ ডাব্লিউডাব্লিউ এবার ইঙ্গিত দিয়ে দিল যে রোমান রিংস এবার নতুন ক্যারেক্টারে ফিরতে চলেছে এবং আগের থেকে আরও ভয়ঙ্কর রূপে ফিরতে চলেছে। এবং এবার রোমান রিংসের মার খাওয়ার সময় শেষ, এবার শুরু মার দেওয়ার সময়। তো সেই জন্য আজকের ভিডিওটি মোটেই স্কিপ করা যাবে না এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এবং এর সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও। এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কত সাল থেকে ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছিলে। বিশেষ করে 2020 সামার স্ল্যামের পর থেকে এবং 2024 রেসেলমেনিয়ার আগে পর্যন্ত রোমান রিংসের ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি। এবং সে সময় রোমান রিংস হিল ক্যারেক্টারে ছিল এবং অপর রেসলারের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করত, এমনকি সেই রেসলারকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিত। আর হ্যাঁ, এখানে আমি একটা ভুল ধারণা তোমাদের ভেঙে দিচ্ছি। অনেকে এখনো পর্যন্ত আমাকে কমেন্ট করে যে রোমান রিংস তো চিটিং করে ম্যাচ জিতে। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আগে ডাব্লিউডাব্লিউ সম্পর্কে ভালোভাবে জানো, তারপর ডাব্লিউডাব্লিউ দেখো। কারণ ডাব্লিউডাব্লিউতে একজন হিল রেসলার যদি চিটিং না করে নিজের দমে ম্যাচ জিতে, তাহলে সেক্ষেত্রে তার হিল ক্যারেক্টারের কোনো দামই থাকলো না। কারণ ফ্যান্সরা কোনো কারণই খুঁজে পাবে না সেই রেসলারটিকে অপছন্দ করার বা বু করার। কিন্তু সেক্ষেত্রে সেই হিল রেসলারটি চিটিং করে যাতে ফ্যান্সরা তাকে আরো বেশি বেশি বু করে এবং আরো বেশি বেশি অপছন্দ করে, যাতে তার হিল ক্যারেক্টারটা আরো সফল হয়। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো এবার কথা বলা যাক মেন টপিক সম্পর্কে। তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে রোমান রিংসের একটা নতুন মার্চেন্ডাইজ রিলিজ করেছে এবং তোমরা এখন সেটা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। আসল বিষয় হচ্ছে এখানে রোমান রিংসের ওটিসি, ওয়াইটিসি, হেড অফ দ্য টেবল কিংবা ট্রাইবাল চিফ এই ক্যারেক্টারগুলোর সাথে সম্পর্কিত কোনো জিনিসই নেই। এবং এখানে সিম্পল ভাবে ওপরে রোমান এবং নিচে রেন্স লেখা রয়েছে এবং মাঝখানে সেই রোমান রিংসের স্পাইডারম্যানের ছবিটা রয়েছে। এবং এই স্পাইডারম্যানটিকে দুটি চোখ, দুটি সিং এবং কিছু গোপ দেওয়া হয়েছে। এটাকে সম্পূর্ণভাবে গোড বা গ্রেটেস্ট অফ অল টাইমের রূপ দেওয়া হয়েছে। এই ছবিটা কিছুটা অ্যাংরি এবং কিছুটা ভয়ঙ্কর দেখতে। এবং এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারে যখন রোমান রিংস ফিরবে তখন নতুন ভাবে তো ফিরবেই, একই সাথে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে। এবং দেখার বিষয় এটাই যে রোমান রিংসের ক্যারেক্টারের সাথে সাথে তার যে লুক সেটা চেঞ্জ হয় নাকি এখনকার মতোই সিম্পল লুকে থাকে। তো যাই হোক, এবার এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো।